स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं गच्छसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनो तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिमतीनाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो स्वभाव पृच्छामि तं धर्म संवच्येताः यस्येय संनिश्चितं गृहीतन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्धिरं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तो प्रहितम् अश्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम् अनन्यश्चिन्तयन्तो माम् इदं पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचार भजते मामनघा साधुरेव समन्तपसमव्यवसितो हि सः मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव दैवीकेशा गुणभूमि मम माया दुरतया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते अद्वेष्टा सर्वभूतानां मैत्रकरुण एव च निर्ममो निरहङ्कार समदुःखो सुखोऽस्मि सन्तुष्ट सततं योगी यतात्मा दृढनिश्चय मय्यार्पितो मनो बुद्धिः यो मद्भक्तः स मे प्रियः जय गुरु राधे जय गुरु राधेश्याम, जय गुरु राधेश्याम, जय गुरु राधेश्याम। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়
কি নাম ত্রয়োদশ অধ্যায়ের? ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। তার আমরা আজকে বিংশতি শ্লোক দেখব। বিংশতি এবং একবিংশতি, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। প্রকৃতিং পৌরুষং চৈব বিদ্যানাদি উভাবপি। প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি। বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতিসম্ভবাन्। বিকারাংশ্চ গুণাশ্চৈব বিদ্ধি প্রকৃতিসম্ভবাन्। প্রকৃতিম পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি। বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতিসম্ভবাन्। कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते। कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते। पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। कार्यकारणकर्तृत्वे हेतुः प्रकृतिरुच्यते। पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। প্রকৃতিম চ পুরুষম। প্রকৃতি ও পুরুষ উভয়েব, উভয়কেই অনাদি বলে জানো। চ বিকারম এবং বিকারাদি। চ গুণান অপি, ওই গুণ সমূহকেও। প্রকৃতি সম্ভবান এব বিদ্ধি, প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্যকারণকর্তৃত্বে, কার্য এবং কারণের দ্বারা সংঘটিত ক্রিয়াগুলির জন্য প্রকৃতিকেই হেতু উচ্যতে বলা হয় বা জানো। সুখ দুঃখানাম, সুখ দুঃখের ভোক্তৃত্বে, ভোগের বিষয়ে পুরুষঃ হেতু উচ্যতে, পুরুষকেই হেতু বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে অর্জুন এখানে কি কি প্রশ্ন করেছিলেন, কি কি বিষয় আমরা এখান থেকে এই ক্ষেত্রজ্ঞ থেকে জানতে পারবো? 6টা বিষয়, তাই না? কি কি বলা হয়েছিল বলতো? যে কি জ্ঞাতব্য বিষয় কি? কি কি বলা হয়েছিল? ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, হ্যাঁ, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞকে, ক্ষেত্রজ্ঞকে, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর প্রকৃতি কি, পুরুষ কি। বাহ, জয় গুরু রাধে শ্যাম। বাহ।
এই 6টি বিষয়, এই 6টি বিষয় যেন আমাদের জানা হয়। তো এতক্ষণ ভগবান ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কে, তাদের স্বরূপ, তাদের চরিত্র তিনি বলেছেন, তিনি জ্ঞান কি বলেছেন, জ্ঞেয় কে সেটাও বলে দিয়েছেন। এইবার তিনি ব্যাখ্যা করছেন যে প্রকৃতি কি, পুরুষ কে, কি জিনিস, কি এরা, প্রকৃতি কি, পুরুষ কি। অর্জুনের প্রশ্নে তিনি যেগুলো আগে বলেননি তা নয়, এগুলো আগেও অনেকবার বলেছেন তিনি, কিন্তু আবার অর্জুন প্রশ্ন করছে। তাহলে এই দুটোর মধ্যেও একটু পার্থক্য বুঝিয়ে দিন। প্রকৃতি কি, পুরুষ কে। তাই ভগবান আবার উত্তর দিচ্ছেন যে হে অর্জুন, তুমি প্রকৃতি ও পুরুষ এই উভয়কেই অনাদি বলে জেনো, এবং বিকার আদি ও গুণ সমূহকেও বিকার আদি এবং গুণ সমূহ। দেখো, বিকার আদি সম্বন্ধে তো আমরা পড়েছিলাম যে আমাদের মধ্যে কত বিকার আছে। তো সেখানে ওই কথাটা বলা হয়েছিল যে সুখ চাওয়াটাও একটা বিকার, আর দুঃখ না চাওয়াটাও একটা বিকার। এরকম অনেক বিকার আছে, ইচ্ছা, দ্বেষ, রাগ, সব বিকার, আসক্তি, ক্রোধ, ভয়, অভিনিবেশ, সব বিকার বলা হয়েছিল না। আর গুণ সমূহ ত্রিগুণ, সত্য, রজতম, বলছে এগুলো সব প্রকৃতিজাত, প্রকৃতি থেকে উৎপন্ন হয় এবং কার্য ও করণের দ্বারা সংঘটিত ক্রিয়াগুলির উৎপত্তিতে প্রকৃতিকেই কারণ জানতে হবে। প্রকৃতি এর কারণ, প্রকৃতি এর হেতু। এর কারণ কে, এর জন্য কে, এর হেতু কে, না প্রকৃতি। কার্য এবং করণ, করণ শরীর আছে না, করণ শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর করণ শরীর। এই করণের কথা বলা হচ্ছে এখানে। এই কার্য এবং করণ, এদের যে সংঘটিত ক্রিয়া, তার উৎপত্তির কারণ হচ্ছে প্রকৃতি। এবং ভগবান এখানে বলছে যে সুখ দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয়েছে। সুখ দুঃখের ভোগকর্তাকে পুরুষ। প্রকৃতির ভোক্তিত্ব নেই, প্রকৃতির কোনো কর্তৃত্বও নেই। প্রকৃতি থেকে উদ্ভূত বিষয় কখনো বলে না যে আমি ভোগ করছি। যেমন ধরো, প্রকৃতির বিষয় সম্বন্ধ যেটা এই দেহেরই, ধরো
এই দেহের হাতে লাগলে হাত তো বলে না যে আমি আমার লাগছে, আমার যন্ত্রণা হচ্ছে। বলছে কে? বলছে পুরুষ। চেতন তত্ত্বের অনুভব হচ্ছে, তাই সে বলছে আমার যন্ত্রণা হচ্ছে। কোথায় যন্ত্রণা হচ্ছে? হাতে যন্ত্রণা হচ্ছে। তাহলে প্রকৃতি জাত তত্ত্ব যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এরা ভোক্তা নয় কিন্তু। তাই এই যে প্রকৃতির বিষয়, যেখানে কার্য আমরা দেখতে পাচ্ছি, এই সংসার আদি যা দেখতে পাচ্ছি এগুলো সব কার্য। আর করণ কি? করণ দু প্রকার, একটা বাহ্যকরণ, একটা অন্তঃকরণ। একটা বাহ্যকরণ আর একটা অন্তঃকরণ। বাহ্যকরণ কি না? পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটি কর্মেন্দ্রিয়, এই 10 যে ইন্দ্রিয় তত্ত্ব, একে বলা হয় বাহ্যকরণ। আর মন, বুদ্ধি এবং অহংকার, একে বলা হয় অন্তঃকরণ। অন্তঃকরণ। তো এই প্রকৃতি এবং পুরুষ দুজনই অনাদি হওয়া সত্ত্বেও এরা স্বভাবে এক নয়। পুরুষের অস্তিত্ব তখনই আছে যখন প্রকৃতি আছে, আবার প্রকৃতিরও অস্তিত্ব তখন আছে যখন পুরুষ আছে। প্রকৃতির বিলয় হলে পুরুষ ও পরমাত্মার সাথে বিলয় হয়ে যায়, একই তত্ত্ব। পুরুষ আর পরমাত্মা এক তত্ত্ব, তাই আলাদা করে পুরুষ অবশিষ্ট থাকে না। পুরুষের সৃষ্টি মানে পুরুষ যখন ক্রিয়াশীল হয় তখন প্রকৃতি ছাড়া পুরুষের আলাদা করে পুরুষ বলা যায় না। যেমন বলা হলো না যে ভগবান বললেন না যে যেটা সৎ নয়, অসৎ নয়, তার অস্তিত্ব আছেও আবার নেইও, এইরকম যে তত্ত্ব। তাহলে পুরুষ তত্ত্ব তখনই আছে যখন প্রকৃতি তত্ত্ব আছে। প্রকৃতি তত্ত্ব যখন নেই তখন পুরুষ তত্ত্বও নেই, পুরুষ বলেও কিছু নেই। তখন সর্বত্র সর্বদা সমান রূপে এক সেই পরমাত্ম তত্ত্বই বিরাজমান। তাই বলা হয়েছে যে পুরুষ এবং প্রকৃতি অনাদি। কবে হয়েছে কেউ জানে না, ভগবানের যখন ইচ্ছা হয়েছে তখন হয়েছে। কিন্তু স্বরূপে একটু পার্থক্য আছে দুজনের মধ্যে। প্রকৃতি গুণাদি সম্পন্ন, প্রকৃতির মধ্যে সত্য রজ তম গুণ আছে, কিন্তু পুরুষ গুণাদি রহিত, সে গুণাদির থেকে উপরে। যত যাবতীয় বিকার এসব প্রকৃতিতে, পুরুষ বিকার রহিত। প্রকৃতি জগতের কারণ, কিন্তু পুরুষ জগতের কারণ নন। তো এইভাবে প্রকৃতি আর পুরুষের ব্যাখ্যা,
আমরা অনেকবার পড়েছি। ভগবান এখানে আবার এইভাবে বলছেন, ইদম শরীরম ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ। যখন ক্ষেত্রের কথা বলা হচ্ছে তখন ক্ষেত্রজ্ঞ হচ্ছে পুরুষ, আর যখন পরমাত্মা তত্ত্বের কথা বলা হয় তখন পুরুষের আর আলাদা অস্তিত্ব নেই, পুরুষ সেই পরমাত্মারই অংশ। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা, ধৃতি, এগুলো সব বিকার। এবং গুণাবলী, এসব প্রকৃতির অংশ। পুরুষের মধ্যে না এই বিকার আছে, না এই গুণের গুণের গুণ নেই এমনটা না বলে, এই গুণের অস্তিত্বের ভান নেই, বা এই গুণটাকে পুরুষের মধ্যে বোঝা যায় না, দেখা যায় না, সেটা নিউট্রালাইজড হয়ে গেছে। ওখানে তিনটে গুণ সমান অবস্থায় আছে। কার্য কি? পরের শ্লোকে তিনি বলছেন, কার্য কারণ কর্তৃত্ব হেতু প্রকৃতির উচ্যতে। কার্যের কারণ হচ্ছে প্রকৃতি। সেই কার্যগুলো কি? এই যে আকাশ, বায়ু, অগ্নি, বিভিন্ন তত্ত্ব দেখছি আমরা, পঞ্চমহাভূত, তার যে পঞ্চ তন্মাত্র, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মহাভূত, এগুলো হলো কার্য। আর গো বাবা, ভিডিওটা অফ করে দে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এসব করণ। এগুলোর দ্বারা কি হয়? এই যে কার্য দেখলে আর করণ, এই দুটোর মধ্যে সংগঠিত হয়ে একটা একটা ক্রিয়া তৈরি হচ্ছে, একটা 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 ঘটনা ঘটছে, যেটা ভগবান বললেন না, যা আমরা সংসার রূপে প্রতিভাত হয় আমাদের কাছে, কার্য এবং করণের সংঘাতে। হম সেই করণ কিরকম? আমরা দেখেছি করণ বারবার, দেখো বাহ্যকরণ এবং অন্তঃকরণকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে সেখানে আছে কি না, কর্মেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, আর মন, বুদ্ধি, অহংকার আছে। অন্তঃকরণের মনেরই যে তিন রকম বৃত্তি, কর্মেন্দ্রিয় গুলো একটু স্থূল, তার থেকে সূক্ষ্ম হলে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় থেকেও সূক্ষ্ম হলো মন, মনের থেকে সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধির থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় হচ্ছে অহংকার। এগুলোর দ্বারা ক্রিয়া সংগঠিত হয়, এরা করণ। কার্য হচ্ছে ওই যে পঞ্চমহাভূত, তন্মাত্র আদি আদি। তোমাদের আগেও বোঝানো হয়েছে যে শুধু ইন্দ্রিয় থাকলেই হবে না, মনের সাথে তার যোগ হতে হবে, তবেই গিয়ে সেটা খানিকটা জ্ঞাত হয়। এইবার সেটার যখন বিচার হয়, সেটা কি করে? বুদ্ধি করে। তাই বুদ্ধি আরো সূক্ষ্ম স্তরে সেটা ঠিক বেঠিক সেটা নির্ণয় করে বুদ্ধি, আর সেগুলোকে আমি নিজের বলে ভাববো, এবং সেটাকে আমি নিজের বলে ভেবে ব্যবহার করব কি করব না, তার সিদ্ধান্ত কে নেয়? অহংকার। অহংকারের সিদ্ধান্ত নেয়।
অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। অহংকার তখন বলে আমি করেছি। দেখো করলো প্রথমে, বোধ হলো কার? ইন্দ্রিয়ের। ইন্দ্রিয়র সাথে মন যুক্ত হয়ে সেটা জ্ঞাত হলো। জ্ঞাত হওয়ার ফলে সেটা ধারণ করলো কে? বুদ্ধি, বিচারের দ্বারা। ঠিক বেঠিক এই সব করার পরে অহং কি করে ফেললো? সে ভেবে নিল না এসব আমি করেছি, এটা আমার। বুদ্ধি যেটাকে ঠিক বা বেঠিক বলে ভেবে নিয়েছে, এটা আমার বিষয়। তাই কর্তা অহম, আমি কর্তা সব কিছুর। তাই সে ভাবছে আমি কর্তা। তাই দেখো সুখ দুঃখ ভোগের ভোক্তাকে হয়ে যাচ্ছে ওই অহম, যা পুরুষে আছে। তাই পুরুষ সদা নির্লিপ্ত থাকা সত্ত্বেও যেহেতু মেনে নেয়া অহমকে সাথে সে জুড়ে গেছে অজ্ঞানের কারণে, অবিদ্যার কারণে, তাই সে সুখ দুঃখের ভোক্তা হয়ে যাচ্ছে। তাই সে পুরুষঃ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। এই সুখ দুঃখের ভোগের হেতু হয়ে যাচ্ছে কে? পুরুষ। কারণ ওই যে অহংকার, অহম অহম ইতি মন্যতে, কর্তা অহম ইতি মন্যতে। সে মেনে নিচ্ছে যে সবের আমি কর্তা। অনুকূল স্থিতিতে সে সুখী বোধ করছে, নিজেকে ভাবছে আমি সুখী। প্রতিকূল পরিস্থিতিতে তার দুঃখ অনুভব হচ্ছে, সে ভাবছে আমি দুঃখী। তাই পুরুষেই সুখ দুঃখের ভোক্তৃত্ব, কারণ সে নিজেকে কর্তৃত্বর জায়গায় স্থাপন করেছে, তাই জন্য মেনে নিয়েছে যে আমি কর্তা, তাই সে ভোক্তা। কিন্তু প্রকৃতির এই মান্যতা নেই, প্রকৃতির এটা ক্ষমতা নেই, কারণ প্রকৃতি জড়। প্রকৃতির এটা মেনে নেওয়ারও ক্ষমতা নেই যে আমি কর্তা। তাই সুখ দুঃখের ভোগ তার নেই, জড় তো সে। এইখানেই যদি পুরুষের অবিদ্যা সরে যায়, অজ্ঞান সরে যায়, তার অহম যদি বিলীন হয়ে যায়, জ্ঞানের দ্বারা সে যদি অহমকে নিজের থেকে আলাদা করে নিতে পারে, তাহলে সে আর প্রতিকূল পরিস্থিতিতে প্রসন্ন হবে না, এবং এই প্রতিকূল পরিস্থিতিতে সে অপ্রসন্ন হবে না, এবং অনুকূল পরিস্থিতিতে তার প্রসন্নতাও আসবে না, কারণ তার মধ্যে আর কর্তৃত্বপরতা নেই। তখনই সে জানতে পারে যে এর সাথে আমি আলাদা, আমি পরমাত্মার অংশ, আমি সদা প্রসন্ন, আমি সদা পূর্ণ, আমি চেতন স্বরূপ, আমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। যতক্ষণ এই পুরুষ পদবাচ্য হয়েছে ওই জীবাত্মা, অহম ইতি মন্যতে, তাই পুরুষ পদবাচ্য। যা পরমাত্মার অংশ, যার স্বাভাবিক রুচিই থাকে পরমাত্মার দিকে যাবার, যার তাৎক্ষণিক সুখে তার 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 ইচ্ছা নেই, তার ইচ্ছাই হচ্ছে সুখ ভোগ নিরন্তর যেন থাকে, কারণ সেটাই তার স্বভাব।
তার ক্ষণিক আনন্দের প্রতি বিন্দুমাত্র তার টান নেই, তার অহমের টান আছে, তার নেই। তাই সে বারংবার খুশি হতে চায়, আনন্দিত হতে চায়, কিন্তু জানে না যে সেই আনন্দ স্বরূপ, আনন্দ তার কাছেই আছে, সে আনন্দ সিন্ধু, কিন্তু সে তদাত্ম করে নেয় অহম। অহম কিসের? অহম কোথাকার অংশ? প্রকৃতির অংশ। অহম কোথাকার অংশ? প্রকৃতির। তার সাথে তদাত্ম হয়ে গেছে, তার সাথে এক হয়ে গেছে, মেনে নিয়েছে যে আমি কর্তা। প্রকৃতির সাথে তদাত্ম হয়ে গিয়ে প্রথমে কি হলো? অহংকারে মেনে নিল, অহংকার বুদ্ধিকে মেনে নিল, বুদ্ধি মনের স্থিতিকে মেনে নিল, মন ইন্দ্রিয়ের স্থিতিগুলোকে মেনে মেনে তাদের দাস 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 হতে চলল। হওয়া উচিত উল্টো, হয়ে গেল উল্টো। পুরুষ অহংকারের সাথে তদাত্ম হয়ে গেল, ভেবে নিল আমি অহম, আমি এই। সেই অহম কি করে? বুদ্ধিকে বুদ্ধিকে শাসন করার জায়গায় বুদ্ধির সিদ্ধান্তগুলোকে সে ভেবে নিল এটা আমার, হ্যাঁ এটাই হওয়া উচিত, আমার বুদ্ধি, তাই সে যেটা বলছে সেটাই ঠিক। সে তার দাস হয়ে গেল। হওয়া উচিত ছিল তাকে বিচার করার কথা চেতন দিয়ে, সে আর সেটা না করতে পেরে সে বুদ্ধির দাস হয়ে গেল। বুদ্ধি কি করলো? কোথা থেকে পেলে হে এইসব বিষয়? আমি মন থেকে পেয়েছি। মন তাকে জুজু দেখালো, তখন সে মনের দাস হয়ে গেল। না 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 না, আমাকে ছেড়ে যেও না, আমাকে সত্য কথা শুনিও না, আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি মন খারাপ করে দেবো কিন্তু। বুদ্ধি হয়ে গেল মনের দাস। এবার ইন্দ্রিয়র যে সমস্ত কথা সে আবার মনকে বলছে, দেখো আমাদের কথা যদি না শোনো আমরা কিন্তু বেগরবাই করতে পারি, তুমি সব সময় আমাকে শাসন করতে পারবে না। আমি যা চাইছি আমাকে দাও, আমার ভালো খেতে ইচ্ছা হচ্ছে আমাকে দাও, আমার ভালো দেখতে ইচ্ছা হচ্ছে আমাকে দাও, ভালো খারাপ যেটা আমি মন করেছি যেটা দেখতে সেইটা আমাকে দাও। মন তার দাস হয়ে গেল। তাকে মন তাকে কি করছে? বলতে পারছে না যে না এটা ঠিক নয়, এটা দেখো না, এটা ঠিক নয়, এটা বলো না, এটা খাওয়া উচিত নয়, এটা খেও না। বলতে পারছে না মন। ঠিক আছে খেয়ে নে, ঠিক আছে দেখে নে, ঠিক আছে এর সাথে সঙ্গ করে নে, ঠিক আছে যেটা শোনা দরকার নেই সেটা শুনে নে। মন দাস হয়ে গেল ইন্দ্রিয়ের। ইন্দ্রিয় বলবান এখন। দিয়ে কি হয়েছে? পুরুষ ভুলে গেছে যে সে এর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সে ভাবছে আমি বোধহয় এগুলো সব আমি, এই ইন্দ্রিয়গুলো বোধহয় আমি, এইগুলো না করলে আমার কষ্ট হচ্ছে, পুরুষ ভাবছে। চেতন সেই সবাইকার কারক তত্ত্ব, অথচ সে কেমন ভাবে দেখো দাস হয়ে গেছে সবার। তাই সে বারবার ভাবছে আমি সুখী, আমি দুঃখী। কেউ বলি কি আমরা যে আমার আমার দেহের জ্বর হয়েছে? আমি কি বলি আমার খুব জ্বর হয়েছে বলো? বলি কি বলি না? আমার খুব শরীর খারাপ, আমার খুব সারাদিন খাটাখাটনি হয়েছে। আমি তার মানে কার খাটাখাটনি হয়েছে? হয়েছে তো দেহের। আর কেউ যদি খুব বুদ্ধি লাগিয়েছে, মন লাগিয়ে কাজ করেছে, বুদ্ধি লাগিয়ে কাজ করেছে, এমন কাজ ধরো বসে, ধরো সে টায়ার্ড হয়ে গেছে সেই করে, সে ভাবছে যে আমি করেছি, উফ আজকে অফিসে প্রচন্ড চাপ ছিল আমার, আমার বুদ্ধির চাপ ছিল, আমার মনের চাপ ছিল, এমনটা কেউ বলে না, কারণ এগুলোর সাথে সে আলাদা করতে ভুলে গেছে নিজেকে। সে ভাবছে এই সমস্ত চাপ আমার।
দিয়ে সে সুখী দুঃখী হয়ে যাচ্ছে যে এত করলাম সবার জন্য, তবুও আমি একটু নাম পেলাম না, একটু দুঃখী হয়ে গেল। বা খুব তাকে কেউ প্রশংসা করলো, মালা পরালো, ওহো দেখেছো আমি কত করেছি। দুটোই, দুটোই দড়ি, দুটোই শিকল। তাই প্রকৃতির জড়ত্ব স্থিতিকে চেতন পুরুষ তদাত্মতার কারণে তার বন্ধন দশার প্রাপ্তি। এইভাবে প্রকৃতি এবং পুরুষের স্বভাব বর্ণনা করলেন ভগবান। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।